হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আপনারা কি মায়ের পুজো করেও মায়ের কৃপা পাচ্ছেন না? তাহলে এই পৌষ সংক্রান্তির দিন এই উপায় বা ক্রিয়াটি করুন, নিশ্চিতভাবে মায়ের কৃপা আপনারা পাবেন। বন্ধুরা, মা লক্ষ্মী সকল দিন দুঃখী মানুষদের জন্য প্রত্যেক বছরের এই একটি সুবর্ণ সুযোগ করে দেয় মায়ের কৃপা লাভ করার জন্য। তাই বন্ধুরা, আপনারা এই পৌষ সংক্রান্তির দিন এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করবেন। আপনার সত্যিই যদি মা লক্ষ্মীর কৃপা বা আশীর্বাদের প্রয়োজন থাকে তাহলে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি আপনারা করতে পারেন। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে যেমন অবধারিত, ঠিক তার পাশাপাশি আপনি আপনার আত্মীয় পরিজনদের নিয়ে সুখ শান্তি ও আনন্দময় জীবন কাটাতে পারবেন। ঠিক তার পাশাপাশি আপনার জীবনে কখনো অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব হবে না বা টাকা পয়সার অভাব কখনোই হবে না। দর্শক বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা পেতে পৌষ সংক্রান্তির দিন এই স্থানে রেখে দিন এক মুঠো ধান, তাহলে আপনার জীবনে সৌভাগ্য আসবেই আসবে। যদি আপনি ধান না রাখতে পারেন তাহলে আপনি আতপ চাল বা আলো চালও আপনি রাখতে পারেন, কিন্তু আপনি এমনভাবে রাখবেন যাতে সারা বছর এই জিনিসটিকে রাখা যায় আপনার কাছেই। তাই আজকে আমি আমার এই ভিডিওতে জানাবো যে কি পদ্ধতিতে আপনি এক মুঠো চাল বা ধান মা লক্ষ্মীকে নিবেদন করবেন, যার ফলে সারা বছর আপনার কোনোভাবেই আর্থিক সমস্যা না হয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি পেতে চান, যদি চান মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী বসবাস করুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, হিন্দু ধর্মের প্রত্যেকটি মানুষ মা লক্ষ্মীকে আরাধনা করেন বা পুজো করেন তাদের আর্থিক উন্নতির জন্য, ধন সম্পত্তি বৃদ্ধির জন্য। তাই অবশ্যই আপনিও মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। আর বন্ধুরা, এখন চলছে পৌষ মাস তথা মা লক্ষ্মীর মাস, আর এই পৌষ সংক্রান্তির আগেই আপনি যদি বাড়ির ঠিক এই স্থানে মা লক্ষ্মীর জন্য এক মুঠো চাল বা এক মুঠো ধান আপনি যদি রেখে দিতে পারেন, তাহলে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনি মা লক্ষ্মীর কৃপা পেতে বাধ্য হবেন। তবে বন্ধুরা, আপনাদের অতি অবশ্যই মনে রাখতে হবে যে ধান বা আলো চালই কিন্তু রাখতে হবে। এখানে কোনো রকম সেদ্ধ চাল যেন না রাখা হয়। আপনাকে অতি অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার গৃহের মা লক্ষ্মীর যথাযথ পুজোর আয়োজন করবেন। নৈবেদ্য, ফুল, চন্দন, এছাড়াও পান, সুপারি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে পদ্মবীজের মালা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এবং পদ্ম ফুল, কড়ি এই সমস্ত কিছুই মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করবেন আপনার সাধ্য ও সামর্থ্য মতো। পারলে এই সকল উপকরণের সাথে একটি হলুদের গাঁট এবং 1 টাকার একটি কয়েন
মা লক্ষ্মীর চরণে অতি অবশ্যই নিবেদন করবেন। তারপর একটি তামার ছোট্ট ঘটি বা মাটির একটি ছোট্ট ঘটে আপনি এক মুঠো চাল মা লক্ষ্মীকে স্মরণ করে মুঠো করে তার মধ্যে আপনি আস্তে আস্তে রেখে দেবেন এবং মাকে প্রণাম করে মা লক্ষ্মীর চরণে রাখুন। তারপর ওই ঘরটিকে ছোট্ট একটি লাল কাপড় বা লাল চেলি দিয়ে ওই ঘটের মুখটিকে ভালোভাবে বেঁধে দেবেন। আর আপনার পক্ষে যদি লাল কাপড় বা লাল চেলি পাওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি যে কোনো রঙের কাপড় দিয়ে আপনি এই ঘটির মুখটিকে বেঁধে রাখতে পারেন। তবে বন্ধুরা, আপনারা কিন্তু এইখানে কালো কাপড়ের ব্যবহার করবেন না। তারপর আপনারা ওই ঘটিটিকে নিয়ে ওই ঠাকুর ঘরের ঈশান কোণে রেখে দেবেন। দেখবেন এটি যেন সারা বছর একইভাবেই অক্ষত অবস্থায় থাকে এবং সেই মা লক্ষ্মীর চরণে নিবেদন করা এক ঘটি ধানকে আপনি নিত্যদিন, যেমন আপনি আপনার বাড়িতে ঠাকুর ঘরে ঠাকুরকে রোজ সন্ধ্যার প্রদীপ দেখান, ধূপ দেখান, ঠিক সেইভাবেই আপনি ওই ঘরটিকেও আপনি নিত্যদিন ধূপ ধুনো দেখাবেন। আপনি নিত্যদিন সন্ধ্যার প্রদীপ দেখাবেন এবং আপনি ওই ঘরটিকেও নিত্যদিন সন্ধ্যার প্রদীপ দেখাবেন, ধূপ দেখাবেন, নিত্যদিন পুজো আরাধনা করবেন। এর ফলে আপনার বাড়িতে কোনো দিন আর্থিক অভাব হবে না। আপনার জীবনে কখনো অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। তাই দর্শক বন্ধুরা, অতি অবশ্যই আমার বলা এই ক্রিয়াটি করলে যাদের জীবনে অর্থনৈতিক সমস্যা আছে তাদের একেবারেই নিশ্চিত রূপে অর্থ সমস্যা কেটে যাবে। যারা মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত তারাও কিন্তু এই উপায়টি করে মা লক্ষ্মীর কৃপা পায়। মা লক্ষ্মীকে আপনি এই পৌষ সংক্রান্তির দিন এইভাবে পুজো করুন, তাহলে দেখবেন আপনার জীবনে নিশ্চিত রূপে আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। আর আপনার উপর যদি মা লক্ষ্মী প্রসন্ন হন, দেখবেন মা লক্ষ্মী আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করবেন। আর আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পান, আপনি রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করব আমার বলা এই বিষয়গুলি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে চান তাহলে আপনারা এই পৌষ সংক্রান্তির দিন তথা মকর সংক্রান্তির দিন অতি অবশ্যই এই উপায়টি ঠিকঠাক মতোভাবে আপনারা একবার করেই দেখুন না। আমি আপনাদের বলছি, মা লক্ষ্মীর কৃপায় আপনারা ধন্য হয়ে যাবেন। মা লক্ষ্মী আপনাদের দু হাত ভরে আশীর্বাদ করবেন। আপনি আপনার পরিবারের সকল সদস্যজনকে নিয়ে সুখ শান্তি সমৃদ্ধিময় হয়ে থাকবেন এবং আপনার জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের ও টাকা পয়সার অভাব কখনোই হবে না। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।